যারা আমার রেখাকে ক্রস করার চেষ্টা করবে আমি তাকে চিরস্থায়ীর জন্য জাহান্নামে প্রবেশ করাবো। আমি তাকে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবো তাকে। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে বললেন এবং তার জন্য খুব ভয়ঙ্কর শাস্তি এবং আযাব রয়েছে। তাই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য রাখা দরকার, চেষ্টা করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিনের সীমা, আল্লাহ রাব্বুল আলামিনের রেখাকে আমি ক্রস করছি না তো, বা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যা আমার উপরে দিয়েছেন আমি তা লঙ্ঘন আরেক পা রাখার জন্য আপনাকে ভাবতে হবে এই পাটা যে আমি রাখবো এখানে শরীয়ত আমাকে জায়েজ দিয়েছে কিনা বা অনুমতি দিয়েছে কিনা। যদি শরীয়ত আপনাকে অনুমতি দেয় আপনি অবশ্যই আগান, আর যদি শরীয়ত আপনাকে অনুমতি না দেয় তাহলে সেখান থেকে আপনি স্টপ হয়ে যান। এটা প্রত্যেক মানুষের হৃদয়ে অন্তরে থাকা একান্ত প্রয়োজন যে মহান রব্বুল আলামিন পাপ, এই অন্তরে এই বিশ্বাস আশা রাখা আমাদের দরকার। সাধারণত একটা ডক্টর আমাদেরকে যেই ট্যাবলেট দেয় বলে যে খাওয়ার আগে খাবে, খাওয়ার পরে ওই ট্যাবলেট খায় না, যদি ভুলে যায় ওটা ব্যতিক্রম। কেন? যদি কোনো এফেক্ট হয়ে যায় আমার শরীরে, আমার বডিতে, ডক্টর বলেছে আমাকে খাওয়ার আগে খেতে হবে, তাই আমি প্রত্যেকটা সময় মুহূর্তে চেষ্টা করি যে খাওয়ার আগে ওই ট্যাবলেটটা যেন খেয়ে নিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে শত শত বছর 1400 বছর আগে যে সীমারেখা করে দিয়েছে আমাদের জন্য, যে বিধান আমাদের জন্য দিয়েছে, সেই বিধানকে আমরা কেন লঙ্ঘন করতে চাই না? কেন আমরা সেই বিধানকে মানতে পারি না? এই জিনিসটা ভাবতে হবে, অন্তরে আমাদের এই জিনিসটাকে ঢোকাতে হবে যে শরীয়ত আমাদের জন্য কেন কঠিন হয়ে গেছে। আসলে কি শরীয়ত কঠিন না? তাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে প্রত্যেকটা জিনিসকে আমি মেনে নেব এবং মাথাকে নত করে নেব, এটাই আমাদের জন্য বিধান। আজকে আমার এবং আপনার সম্পর্ক, প্রত্যেক মানুষের যে এক অপরের সম্পর্ক, গভীর সম্পর্ক, আন্তরিক সম্পর্ক, ঈমানের সম্পর্ক, অন্তরের সম্পর্ক অত্যন্ত গভীর, অত্যন্ত ভালো সম্পর্ক, যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। প্রত্যেক মুমিন এক অপরের ভাই, এক অপরের ভাই। এই বিষয়টি বুঝার একটু চেষ্টা করবেন। রাত 12টায় যদি আপনাকে কেউ কল দেয় আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, তখন আপনি সময়ের দিকে লক্ষ্য করেন না, নিজের দিকে পরোয়া করেন না আমি কতটা ঠিক আছি। সেই ছেলেকে বাঁচানোর জন্য আপনি বিছান থেকে উঠে রাত 3টা বাজুক আর 2টা বাজুক তাকে বাঁচানোর জন্য আপ্রান্ত চেষ্টা করেন। যেভাবেই হোক, যেখানেই হোক, যেই জায়গায় নিয়ে যেতে হয় আপনি রাজি, যত টাকা খরচা করতে হয় আপনি রাজি। যদি 1 লাখ টাকা যদি বলে আপনার ওই ছেলের পিছনে খরচা হবে, তবুও আপনি মাথা নত করে নেন। কেন? তাকে বাঁচানোর জন্য। তার রক্ত আমার রক্তের সঙ্গে এক। কিন্তু আপনারই একটা পার্শ্ববর্তী ভাই, আপনি জানেন তিনি অসুস্থ, আপনি জানেন সে খুব অসুবিধায় রয়েছে, কিন্তু আমরা কেমন ভাই বা কেমন মুমিন তা দেখো চুপচাপ নিজের বাড়িতে বসে আছি। আল্লাহ রাসূল বলেছেন ওই ভাই আর এই ভাইয়ের সম্পর্ক এমন হবে মাসালুল জাসাদিল ওয়াহিদ, একটা বডির মতো, শরীরের মতো। ইদাশতাকা মিনহু আদুন, এই শরীরের কোনো একটা অঙ্গ যদি কোনো অসুস্থতায় পড়ে যায়, কোনো ব্যতিক্রম দেখা যায়, তুদাআ লাহু সাইরুল জাসাদি কুল্লি, যেরকম কোনো একটা স্থান, কোনো একটা জায়গায় যদি কোনো ব্যতিক্রম দেখা দেয়, পুরো শরীর, পুরো বডি যেন জ্বরে ব্যথায় জর্জরিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন প্রকৃত মুমিন ভাই যদি কোনো অসুবিধায় পড়ে, তাহলে আপনাকে ঠিক অনুরূপ ভাবতে হবে যে মনে হয় আমার উপরে ওই মুসিবত বা ওই ভয়াবহতা আমার উপরে আছে, বা ওই কঠিন স্থানে আমি আছি, এরকম আমাদের ভাবা প্রয়োজন। একজন ভাই যেরকম যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কোনো ব্যতিক্রমে পড়ে যায়, মনে করতে হবে যে আমার উপরে সেই মুসিবতটা এসেছে,
আপনাকে সেটাকে মেনে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলছেন যে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের উদাহরণ এরকম একটা দেওয়ালের মতো, যেমন ইয়াশুদ্দু বাদাহু বাদা, একটা ইট আর একটা ইটকে যেমন এক অপরকে মজবুত করে ধরে থাকে, ঠিক তেমনি ভাবে একজন মুমিন আর একজন মুমিনের জন্য এরকমই ব্যবহার করা দরকার। কোন মুমিন ভাই যদি কোনো অসুবিধায় পড়ে, মনে করতে হবে আমার অসুবিধা হয়েছে। কোন মুমিন ভাই যদি কোনো বিপদে পড়ে, মনে করতে হবে আমার বিপদ হয়েছে। আর এটার জন্য আপনাকে যতটুকু চেষ্টা আপনার সাধ্য অনুযায়ী আপনাকে করতে হবে, এটারই মুমিনের এটা একটা পরিচয়। কিন্তু দুঃখিত, আজকে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছে, আজকে যে আমাদের সম্পর্কের মধ্যে যে ছিন্নতা শুরু হয়েছে, আমরা এক অপরকে দেখে যে মুখকে ফিরিয়ে নিই, এক অপরকে সালাম করি না, কাউকে দেখলে আমার অন্তরটা জ্বলে যায়, আমার শরীরের রুম দাঁড়িয়ে যায়, একজন আরেকজনকে দেখলে সহ্য করতে পারি না, একজন যদি উন্নতির পথে যায় তাকে নিচে নামাতে হয় কিভাবে, এরকম আমরা চেষ্টা করি। এর মূল কারণ কি? এর কয়েকটি কারণ রয়েছে। আজকে যে আমাদের ভ্রাতৃত্বের মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছে, এক অপরের মধ্যে ছিন্নতা যে সৃষ্টি হয়েছে, আজকে আমাদের সম্পর্ক ঠিক নেই, একজন আরেকজনকে দেখে রাস্তা ক্রস করে নেয়, একজন আরেকজনকে দেখে মুখকে ফিরিয়ে নেয়, একজন আরেকজনকে দেখে তার শরীর রুম দাঁড়িয়ে যায় যে পেলে তাকে খুন করব, পেলে তাকে মার দিব, পেলে তাকে আজকে শেষ করে দিব। এই যে আমাদের অন্তরের মধ্যে একজন আরেকজনকে দেখে যে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, এটার মূল কারণ কি? এটার মূল কারণ হচ্ছে আমাদের সমাজে একটা ভাইরাস সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে কি, এই ভাইরাসে সবাই জড়িত, আলেম জাহেল, জানা অজানা, সবাই আজকে আমরা এই ভাইরাসের মধ্যে যুক্ত রয়েছি। এটা এমন একটা ভাইরাস যে আমরা নিজেও ওই যে কাজে জড়িত আছি, কিন্তু বুঝতে পারছি না যে আমি এই কাজে জড়িত। এটা এমন একটা ভাইরাস, নিজেকে খুব ভালো মনে করি, তাহাজ্জুদ গুজার মনে করি, নিজেকে খুব ইবাদত গুজার মনে করি, কিন্তু এই ভাইরাসের মধ্যে যুক্ত, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিই না, সেটা আমরাকে এড়িয়ে চলি। সেই ভাইরাসটা কি? সেই ভাইরাস হচ্ছে কি, যাকে আরবি ভাষায় বলা হয় আল গীবাহ, বাংলাতে যাকে আমরা বলি গীবত, পরনিন্দা, এক অপরের সমালোচনা করা। এটা এমন একটা বিষয় আজকে সবাই এর মধ্যে জড়িত, কেউ বাদ নেই। আমি যে বাদেছি তাও না, এমন কোন জায়গায় এমন কোন পরিস্থিতি আমি কথা বলতে বলতে কথায় যে ঢুকে গেছে, আমি ব্রেন আমার কাজ করে নাই, অথচ আমি এই পাপে লিপ্ত। কে এমন আছে যে এক অপরের সমালোচনা করি না আজকে আমরা? কে এমন আছে যে এক অপরের পরনিন্দা করতে আমরা নিজেকে বিরত রেখেছি? কে এমন আছে যে এক অপরকে দেখে আমরা তার বিরুদ্ধে চলে আমরা কথা বলি না? কে এমন আছে? ইল্লা মাশাআল্লাহ। তাই এমন একটা ভাইরাস, যে ভাইরাসের মধ্যে আমরা সবাই জড়িত। আর এই ভাইরাসের ভয়াবহতা এতটাই ভয়ঙ্কর যে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি কবর থেকে শুরু করে দিবেন। তার শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে। এটা এমন একটা ভাইরাস, আল্লাহ এর ক্ষমা করবেন না। এটা এমন একটা ভাইরাস, যতক্ষণ পর্যন্ত আপনি যার সম্বন্ধে সমালোচনা করেছেন, যার সম্পর্কে কথা বলেছেন, তার কাছে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না চেয়ে নেবেন, তার কাছে যখন মাথা নত না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এটা এমন একটা ভাইরাস, যে ভাইরাসের ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম বলেছেন। সর্বপ্রথম বলি, গীবত কাকে বলি? আমরা গীবত সাধারণত কাকে মনে করি? কোন একটা মানুষ যদি কারো সম্পর্কে আলোচনা করে যে ওই মানুষটি চুরি করে, এবার আপনি বলবেন যে আপনি কেন ওর সম্বন্ধে বললেন? আমি বললাম যে না, আমি আবার কথা গীবত করলাম রে ভাই, আমি তো তার ওই বিষয়টাই আলোচনা করছি যে ওর মধ্যে বিদ্যমান, সে আসলে চুরি করে। এটা আবার গীবত কি করে হলো? এটাই বাস্তব গীবত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীদের একটা উত্তর ছিল, আমাদের মতো নয়।
সঙ্গে সঙ্গে মুখের মধ্যে উত্তর দেওয়া। কোনো আলেম যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে বা কেউ যদি বলেন আমারে এ কি পড়াশোনা করেছে, আল্লাহ রসুলের ছাত্রের উদাহরণ কিয়ামত পর্যন্ত থাকবে। তারা বলতেন আল্লাহ রাসূল আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি জানেন, আমরা জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গীবত কাকে বলে, এর সংজ্ঞা দিয়ে আল্লাহ রসুল বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের বিষয়ে এমন কিছু আলোচনা করা যা শুনলে সে অপছন্দ করবে। আপনি আপনার কোনো ভাইয়ের সম্বন্ধে আলোচনা করছেন, কথা বলছেন, আর ওই কথাটা ওই ভাই যদি শুনে তাহলে সে অপছন্দ করবে, তার অন্তরে ব্যথা লাগবে। এটাই হচ্ছে গীবত। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন আফারাইতা ইন কানা মা আকুলু, আপনি কি মনে করেন এটা যে আল্লাহ রসুল আমি যা বলি তার মধ্যে যদি বিদ্যমান থাকে? আল্লাহ রসুল বলছেন ইন কানা মা তাকুলু ফাকাদিবতা, যদি তুমি ওই কথাটি বলো যা তার মধ্যে বিদ্যমান আছে তাহলে তুমি তার সম্বন্ধে গীবত করলে। আর যদি তুমি এমন বিষয়ে আলোচনা করেছো যে তার মধ্যে নেই তাহলে ফাকাদ বাহাত্তা, তুমি তার উপরে একটা মিথ্যা চাপিয়ে দিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় যে গীবতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, আপনি আপনার ভাইয়ের সম্বন্ধে এমন কিছু আলোচনা করলেন যা শুনলে সে অপছন্দ করবে। এই বিষয়টি একটু ভাবুন। আজকে যে আমরা চায়ের দোকানে বা কোনো জায়গায় বসে একজন আরেকজন বসে যে গল্প করি, আমরা যে অন্যের সমালোচনা যেই জায়গায় করি, যদি ওই ভাই শুনে তাহলে অবশ্যই অবশ্যই তার অন্তরে ব্যথা লাগবে, এটাই স্বাভাবিক। আমি চাই না যে আমার সম্পর্কে আপনারা বসে বসে গল্প করুন, সমালোচনা করুন আমার সম্বন্ধে, কিন্তু যদি আমার ভালো রূপটা হয়, ভালোর দিকটা গল্প করেন সমস্যা নেই, কিন্তু আমার মধ্যে যদি যেই গুণগুলি বিদ্যমান আছে, খারাপ বিদ্যমানগুলো, আর ওই গুণগুলি যদি আপনি বসে একজন আরেকজন বসে সমালোচনা করেন তাহলে আপনার নেকি গেছে, আমার তো কোনো ক্ষতি হবে না, উল্টা আপনারই ক্ষতি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপরের গীবত করিও না। এই গীবতটা এমন একটা জিনিস, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি চাইবে যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া তুমি পছন্দ করবে? আল্লাহ তাআলা বলেন ফাকারিহতুমু, তুমি এটা অপছন্দ করবে। কে পছন্দ করবে? কেউ করবে না। আপনি কি চাইবেন যে আমার মৃত ভাইয়ের গোশত আমি খাবো, এটা কেউ পছন্দ করবে না? আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারো সম্বন্ধে সমালোচনা করা থেকে, কারো বিরুদ্ধে আলোচনা করা থেকে, কারো ভাইয়ের গুণগুলি বর্ণনা করা থেকে আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোন ভাই কারো ভাইয়ের সমালোচনা করা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা অন্যত্রে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ওয়াইল ধ্বংস তার জন্য, বরবাদি তার জন্য। আর মুফাসসিরিন ইকরাম লিখেছেন ওয়াইল একটা জাহান্নামের নাম, যেখানে এই সমস্ত লোকদেরকে ঢোকা হবে। কারা? হুমাযাতিল লুমাযাহ, হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের সামনে এবং পিছনে চোখের আড়ালে পরনিন্দা করে দোষ চর্চা করে বেড়ায়, যারা মানুষের সম্বন্ধে সমালোচনা করে, তাদের জন্য ধ্বংস, তারা বরবাদি, তারা ওয়াইল জাহান্নামে তারা যাবে। এই হুমাযাতিল লুমাযাহ, কারো সামনে সমালোচনা করা। আপনি কাউকে হ্যাঁ এই লোকটা যে চুরি করেছিল, বা এই লোকটার মধ্যে এই গুণগুলি খারাপ রয়েছে, কিন্তু সতর্ক, যদি তাকে ছোট করার উদ্দেশ্য হয়, যদি তাকে অসম্মান করার আপনার নিয়ত থাকে,
আর যদি আপনি তাকে তার লোকের সামনে যদি আপনি এরকম বলে থাকেন এই লোকটাই করেছিল বা এই লোকটাই তাকে মারো বা অন্য কিছু আপনি যদি তার সামনে বলেন, তাহলে এটা আরো মহাপাপ। কারো সম্মানকে ছোট করা, কারো সম্মান হানি করা, কোনো মানুষকে হত্যা করার মতো পাপ। কোনো মানুষকে হত্যা করলে যা পাপ হয়, কোনো মানুষের সম্মান হানি করা সমান পাপ। কাবাকে ভেঙে দেওয়া যদি যতটা পাপ হয়, কোনো মানুষের সম্মানকে হানি করা অতটাই পাপ। কোনো মানুষের সম্মানকে দিয়ে সমালোচনা করা, কোনো মানুষের সম্মানকে ডাউন করা এতটাই পাপ যে কোনো মানুষকে যদি হত্যা করে দেওয়া যতটা পাপ হয় ঠিক সমান পাপ হবে। কিন্তু কেন? যদি ওই মানুষটা ওখানে বিদ্যমান থাকতো তাহলে ওই বিষয়ে সমাধান হয়ে যেত যে না, আমি এই কাজটি করিনি। আপনি আপনার ওই বিষয়ের উপরে আপনি তাকে যে অপবাদ দিচ্ছেন, ওই মানুষটি ওখানে বলতে পারতো যে না, এই কাজ আমি করিনি, এই জিনিসটি সমাধান হয়ে যেত। আর না হয় ওই মানুষটি, যে মানুষটি যার সম্পর্কে আলোচনা করা হচ্ছে, যদি থাকতো তাহলে সেই প্রতিরোধ করা, তার ক্ষমতা যদি থাকতো তাহলে প্রতিরোধ করত। এই জন্য এটা এই ক্ষেত্রে মহাপাপ যে কোনো মানুষের অনুপস্থিতিতে সমালোচনা করা, তার বিরুদ্ধে কোনো কথা বলা, তার সম্পর্কে আলোচনা করা, এটা মহাপাপ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের বিন আব্দুল্লাহ বলছেন আমি আল্লাহ রাসূলের সঙ্গে একতা ছিলাম। ফারতাফাত রিহুন মুনতিনাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ছিলাম, আর এই বসে থাকা অবস্থায় এমন একটা দুর্গন্ধ আসলো, আমরা এদিক ওদিক তাকালাম, কিছুই পেলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মা হাদির রিহ, তোমরা কি জানো যে এই তোমরা কি জানো যে এই যে গন্ধটা আসছে, বেকট গন্ধ কোথা থেকে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিহি রিহ আল্লাযিনা ইয়াগতাবুনাল মুমিনিন, এরা ওই মানুষের দুর্গন্ধ, এরা এই যেই যারা মানুষের সমালোচনা করত, মুমিনদের সম্পর্কে সমালোচনা করত, এক অপরের সম্পর্কে আলোচনা করত, এদেরই দুর্গন্ধ আজকে এই ছড়াচ্ছে আর তোমরা যা পাচ্ছ। ঠিক তেমনি ভাবেই বললাম যে এটা এমন একটি পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে শুরু করে দেয়। বিভিন্ন পাপ রয়েছে, অনেক পাপ রয়েছে যে পাপগুলো কবর থেকে শুরু হয় না। যে পাপ কবর থেকে শুরু হয় সেটা হচ্ছে গীবত। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূলের সঙ্গে আমরা সফরে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুটি কবর দেখে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে এই কবরে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে, কিন্তু মহান পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। প্রথম পাপ হচ্ছে কি, আন্নাহুমা লা ইউআদ্দিবানি ফি কাবিরিন আম্মা আহাদুহুমা ফাকানা ইয়াগতাবুন নাস। এই দুইটি কবরে, প্রথম কবরে যে শাস্তি দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে সে মানুষের গীবত করত, মানুষের সমালোচনা করত, চুগলখড়ি করে বেড়াতো, মানুষের সমালোচনা করত, তাই এই কবরে আযাব দেওয়া হচ্ছে। আর অপরে যে কবরটি ছিল ওর শাস্তি কিসের জন্য দেওয়া হচ্ছে? যে পেশাবের ছিটে থেকে সে বাঁচত না, নিজেকে বাঁচাতে পারত না, যার জন্যই আজকে এখানে আযাব হচ্ছে। তাই এইটা এমন একটি পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে এর শাস্তি শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, আল্লাহ রাসূলকে জান্নাত এবং জাহান্নামের নিদর্শনের মধ্যে কিছু কিছু নিদর্শন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দেখিয়েছিলেন। তার মধ্যে একটি নিদর্শন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন, আমি কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যে যাদের নখ অনেক বড় বড় ছিল,
তামার নখ ছিল। আল্লাহ রাসূল বলছেন ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের নখ দিয়ে নিজের চেহারার গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে বের করছে আর নিজের বুকের ছিঁড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল আমিন এরা কারা, কেন ওদেরকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা আপনার ওই হতভাগ্য বান্দা এবং ওই হতভাগ্য এরা ছিল যারা মানুষের গোশত খেত, যারা মানুষের গোশত খেয়ে বেড়াতো, অর্থাৎ মানুষের গীবত করত, এক অপরের সমালোচনা করত, যারা মানুষের সম্বন্ধে আলোচনা করে বেড়াতো, এরা হচ্ছে তারাই যারা আজকে নিজের নখ দিয়ে এই মুখকে এবং বুককে তারা ফেড়ে দিচ্ছে এবং নিজের নখগুলি তামার মতো অনেক বড় বড় হয়ে গেছে। এদের জন্য, এই কারণের জন্যই তাদেরকে এই আশ্বাসটি দেওয়া হচ্ছে। দ্বিতীয় কারণ কি ছিল? ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং মানুষের সম্মানহানি করতেন, মানুষকে ছোট করতেন, মানুষের সম্মান কিভাবে নষ্ট করা যায় এই চেষ্টায় থাকতেন। মানুষকে মানুষ মনে করতেন না, নিজেকে মহান মনে করতেন এবং মানুষের সম্মান কিভাবে নষ্ট হয়, মানুষকে কিভাবে অপমান করা যায় এই চেষ্টা করতেন, যার জন্য আজকে এই শাস্তি তাকে দেওয়া হচ্ছে। গীবত এমন একটা জিনিস যার কারণে মানুষ নিজেকে জাহান্নামী করে নেয়। এটা এমন একটা পাপ যে আজকে অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ 95 বললে চলবে যে তারা এক অপরে যে আজকে আমরা সমালোচনা করি আমরা নিজেরাই বুঝতে পারি না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই মুখের দ্বারাই যে আমরা কত মানুষকে কষ্ট দিই, কত মানুষের অন্তর যে আমরা, হৃদয়কে যে আমরা কষ্ট দিয়ে থাকি আমরা অনুভব করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো যে আন আকসারি মা ইউদখিলুন নাসু আল জান্নাহ, যে জান্নাতে সবচেয়ে মানুষকে কোন জিনিসটার কারণে ঢোকা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুসনুল খুলক, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয় এবং ভালো আচার আচরণ, এই দুইটি কারণে মানুষকে জান্নাতে প্রবেশ করা হবে। তারপরে আবার জিজ্ঞেস করা হলো কিসের কারণে সবচেয়ে বেশি জাহান্নামে মানুষকে ঢোকা হবে? আল্লাহ রাসূল বলছেন আল ফাম ওয়াল ফারাজ, একটা হচ্ছে মুখের কারণে আর একটা হচ্ছে লজ্জা স্থানের কারণে। কারণ মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই মুখের দ্বারায় মানুষকে কষ্ট দেয়, মানুষের বিরুদ্ধে আলোচনা করে, সমালোচনা করে, মানুষকে লানতান করে, কিন্তু নিজেও ভাবতে পারে না যে আমরা কখন কখন মানুষের গুনাহে লিপ্ত হয়ে গেছি বা কখন আমরা এই গুনাহে লিপ্ত হয়ে গেছি আমরা অনুভবই করতে পারি নাই। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, মাইয়াযমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা আমাকে দুইটি জিনিসের জামানত দাও আমি তোমাদেরকে জান্নাত গ্যারান্টি দিচ্ছি। সেটা হচ্ছে কি? মা বাইনা লাহইহি, অর্থাৎ এই জিহ্বা, এই মুখের দিকে ইশারা করা হয়েছে, ওয়া মা বাইনা রিজলাইহি, দ্বিতীয় বলা হচ্ছে লজ্জা স্থান। এই মুখ এবং এই লজ্জা স্থান যে কন্ট্রোল করতে পারবে, এই মুখের দ্বারায় এবং এই লজ্জা স্থানের দ্বারা নিজেকে যে হেফাজত করতে পারবে, সুরক্ষিত রাখতে পারবে নিজেকে, সে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। যদি একটি মানুষ বেশি বকবক করে, মুখের দ্বারা বেশি কথা বলে, মনে করবেন ওই মানুষটি বেশি বেশি মিথ্যা কথা বলবে আর না হয় অন্য কারো সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। তাই মুখকে কন্ট্রোল করা একান্ত প্রয়োজন, নচেত নিজেকে কখন কখন আপনি জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবেন আপনি নিজেও জানতে পারবেন না। এই মুখের দ্বারায় কতটি পাপ হতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফিয়ার সম্বন্ধে বলতে গিয়ে তাকে ছোট
তার গুণকে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল রাগান্বিত হয়ে এই বাক্যটি বলেছিলেন, আয়েশা, তুমি যে কথাটি বললে, লাকাদ কুলতে কালিমাতান লাউ মুজিজাত বিহাল বাহরু লামাজাজতুহু, তোমার এই কথাটি, এই বাক্যটি যদি সমুদ্রের মধ্যে মিশিয়ে দেওয়া যেত, পুরো সমুদ্রের পানি বিষ হয়ে যেত। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সম্বন্ধে আল্লাহ রসুলকে বলতে গিয়ে, অর্থাৎ তাকে একটু ছোট, তার গুণ বর্ণনা করতে গিয়ে, তাকে ছোট দেখাতে গিয়ে আল্লাহ রসুল রাগান্বিত হয়ে যে বাক্যটি ব্যবহার করলেন, যে তোমার এই অংশটা, তোমার এই বাক্যটা যদি কোনো সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া হয়, তাহলে পুরো সমুদ্রের পানি বিষ হয়ে যাবে। আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতজন আজকে আমরা নিজের মুখকে, এই জবানকে আমরা কন্ট্রোল করতে পেরেছি? তাই এটা এমন একটি পাপ যে সকলকে সাবধান থাকতে হবে এবং সকলকে এই মুখকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ, কোন জিনিসটাতে সাফল্য রয়েছে, কোন জিনিসটাতে কামিয়াবি রয়েছে? আল্লাহ রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাক, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে, তুমি তোমার মুখকে কন্ট্রোল করো, তুমি তোমার জবানকে কন্ট্রোল করার চেষ্টা করো, এতেই নাজাত রয়েছে, এতেই সাফল্য রয়েছে। দ্বিতীয় বললেন, ওয়ালিয়াসআকা বাইতুক, তুমি নিজেকে তোমার বাড়িতে আবদ্ধ করে রাখার চেষ্টা করো। অবসর সময়ে চায়ের দোকানে বসে আড্ডা মারিও না। অবসর সময়ে তুমি বাইরে দোকানে ঘোরাফেরা করে এক অপরের সমালোচনা করিও না। যতটা সম্ভব নিজেকে নিজের বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখার চেষ্টা করবে, এতেই সাফল্য রয়েছে। যখনই দেখবেন একজন মানুষ আরেকজন মানুষের পাশে বসে আছে, আপনি সেই জায়গায় বসবেন না, সুনিশ্চিত যে একজন আরেকজন বসে অপরের সমালোচনা হচ্ছে, ওখানে হবেই। তাই ওই জায়গা থেকে আপনি সতর্ক, ওই জায়গা থেকে আপনি দূরে থাকুন, নিজেকে বঞ্চিত রাখুন ওই জায়গা থেকে। এবং বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার গুনাহে, যে গুনাহগুলি তুমি বিগত করেছো, ওর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করো, কাঁদো, এতেই নাজাত রয়েছে। বিগত গুনাহগুলিকে মনে করে আল্লাহর কাছে ক্রন্দন করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাথা নত করো, এতেই নাজাত রয়েছে। আর প্রকৃত মুমিন, আজকে মুসলিম তাকেই বলা হবে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাত দিয়ে অন্য ভাই এবং বোন সুরক্ষিত, সেই প্রকৃত মুসলিম, সেই প্রকৃত মুমিন তাকে ঘোষণা করা হবে। আজকে কে এমন আছে যে বলতে পারবে আমার মুখ দিয়ে, এই হাত দিয়ে অন্য ভাই এবং বোন সুরক্ষিত আছে? কেউ নেই। সবাই আজকে আমাদের মুখ দ্বারাই, এই জবান দিয়ে আজকে মানুষকে কষ্ট দিয়ে থাকি। আজকে যে আমাদের ভ্রাতৃত্বের মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছে, এক অপরকে দেখে যে আমরা রাস্তা ক্রস করে নিই, এক অপরকে দেখে যে আমরা মুখকে ফিরিয়ে নিই, তার মূল কারণ হচ্ছে এটাই, এই গীবত। কারণ যখন আপনি কোনো ভাইয়ের সম্বন্ধে গীবত করবেন, সমালোচনা করবেন, আর ওই ভাই যদি জানতে পারে, তাহলে আপনার সঙ্গে ওর একটা যে ভ্রাতৃত্ব ছিল, যে একটা মুমিনের যে একটা ভ্রাতৃত্ব ছিল, এইটা কোথায় হবে? ওই ভ্রাতৃত্বটা শত্রুতায় পরিবর্তন হয়ে যাবে। যখন আপনি কারো সম্বন্ধে সমালোচনা করবেন, কথা বলবেন, আর যদি সে শুনতে পারে, তাহলে আপনার ওর অন্তরে আপনার জন্য জায়গা থাকবে না। আর প্রত্যেক মুমিনের উচিত নিজের অন্তরে অপরের জন্য জায়গা রাখা। আপনার অন্তরে অন্য ভাইয়ের জন্য জায়গা রাখুন, তবেই আপনাকে কেউ অন্তরে জায়গা দিবে। আর আপনি শুধু বলেন যে আমাকে মানুষ সম্মান করুক, আমাকে মানুষ সালাম করুক, আমাকে মানুষ আজকে ভালোভাবে দেখুক, আর আপনি চান না যে আমি কাউকে ভালোভাবে দেখি, বা আমি কাউকে সালাম করি, বা আমি কাউকে সম্মান করি।
আপনি চান আমাকে সম্মান করুক, আর আপনি কাউকে সম্মান দেন না। আজকে যে আমাদের ভ্রাতৃত্বের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে যে আজকে সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে আছে, অথচ আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলিমের জন্য এটা কোনোদিন জায়েজ নয় যে 3 দিনের অতিক্রম তার সঙ্গে কথা বন্ধ রাখা। আজকে যদি এই সমাজে দেখা যায়, অনেক ভাই আছে যে তার নিজস্ব ভাইয়ের সঙ্গে কথা বলে না। যদি সে অসুস্থতায় পড়ে, তার অসুস্থতার জন্য সে দাঁড়ায় না। অনেক ভাই রয়েছে যে তাকে দেখলে তার রাস্তা ক্রস করে নেয়। শুধুমাত্র এই গুণগুলি আমাদের অন্তরে জন্ম নিয়েছে। কেন? আমরা আজকে যখনই কোনো জায়গায় বসি তখনই অপরের সমালোচনা শুরু করে দিই। এটা এমন একটা ভাইরাস যে আজকে সবারই মধ্যে এটা বিদ্যমান। তাই আমাদের সকলের উচিত এই ভাইরাসকে প্রত্যেকেই দূর করে রাখার চেষ্টা করুন, এবং যখনই কোনো জায়গায় বসবেন অন্যের সমালোচনা থেকে বেঁচে থাকবেন। কারো সম্বন্ধে সেটা ভালো হোক আর সেটা খারাপ হোক, ভালো গুণগুলো বর্ণনা করা যায়, কিন্তু খারাপ বর্ণনাগুলো আপনি যদিও তার মধ্যে বিদ্যমান আপনি বলতে পারেন না। তবে কিছু জায়গায় বলা জায়েজ রয়েছে। আপনি জানেন, কোনো ভাই যদি আপনার কাছে পরামর্শ নিতে আসে বা আপনার কাছে কিছু ধার নিতে আসে, আর অন্য ভাই দেখছে যে তার কাছে ধার দেওয়াটা খুবই কষ্টকর, খারাপ, সে এখনই গিয়ে মদ খাবে বা তার আচার আচরণ ভালো নয়, আপনি সেখানে বলতে পারেন যে মানুষটা ভালো নয়, সমস্যা নেই। বা বিয়ে শাদীর জন্য যদি কেউ এসে আপনাকে জিজ্ঞেস করে, কোনো মেয়ের সম্পর্কে হোক বা ছেলের সম্পর্কে হোক, তখন আপনি তার গুণটা বর্ণনা করেন, এখানে কোনো সমস্যা নেই। কারণ আপনি জেনে শুনে তাকে ধ্বংসের পথে আপনি ঠেলে দিতে পারবেন না। একটা ছেলে তার আচার আচরণ খারাপ, তার ব্যবহার খারাপ, কেউ যদি আপনার মেয়ের পক্ষ থেকে এসে আপনাকে জিজ্ঞেস করে ওই ছেলেটার সম্বন্ধে যেটা সত্য সেটাই বলুন, এটাই সঠিক, আর এটা গীবত হবে না। এটা গীবত হবে না যে ওই ছেলেটার সম্বন্ধে আপনি বলুন যে হ্যাঁ ওই ছেলেটা ভালো বা খারাপ বা তার মধ্যে কি গুণ রয়েছে, এটা কোনো এখানে জায়েজ রয়েছে। কিন্তু এখানে একটা শর্ত রয়েছে, যদি তাকে ছোট করার নিয়তে হয় বা অন্তরে যদি কোনো শত্রুতার নিয়তে যদি হয়, তাহলে হারাম, জায়েজ নয়। কিন্তু কোনো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য এখানে গীবত করা জায়েজ রয়েছে। সময়কে লক্ষ্য রেখে আমি এই গীবত এমন একটি পাপ, এই পাপ থেকে সকলকে বাঁচার জন্য অনুরোধ করছি। এই পাপ আজকে আমরা যারা তাহাজ্জুদ পড়ি তারাও এই পাপে লিপ্ত। সকাল হলে আমরা অন্যের সমালোচনা শুরু করে দিই। চায়ের দোকানে বসলে আজকে কে কেমন, ওই ব্যক্তি ও তো নামাজ পড়ে না, ও তো ফজরের নামাজ পড়ে না, বা ও কি করছে, ওই সম্বন্ধে আপনার মাথায় কেন ব্যথা হচ্ছে? পারলে ওর কাছে যান এবং তাকে বুঝান, এটাই বাস্তব। তাই আমরা যেন শরীয়তকে মানার চেষ্টা করি, আর বিশেষ করে এই গীবত, এই ক্যান্সার বা এই ভাইরাস থেকে আমরা যেন সকলেই দূরে থাকি। আল্লাহর কাছে অশেষ আশা করি আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حامدا ومصليا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين। একজন মুমিনের উচিত যখনই কোরআন এবং হাদিসের আলোচনা হবে বা কোনো বিষয়ে সে জানতে পারবে, তখন থেকে ওই কাজ বন্ধ করে দেওয়া প্রত্যেক মুমিনের কর্তব্য। আপনি যদিও এতদিন জানতেন বা জেনেছিলেন বা জানেন নাই যে গীবত এমন একটা জিনিস, ভয়ঙ্কর জিনিস, যে নিজের পাপকে, নিজের গুনাহ, নিজের নেকিগুলিকে কখন আপনি হারিয়ে ফেলবেন সেটা আপনি জানতে পারবেন না। আর আজকে আমরা সকলে এই কাজে লিপ্ত। তাই সকলের কাছে অনুরোধ জানাবো যে বিশেষ করে অন্যের সমালোচনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে অন্যের সমালোচনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। আর বিশেষ করে যখনই কোনো জায়গায় দেখবেন 2-4 জন লোক বসে আছে, ওই জায়গায় বসার চেষ্টা করবেন না। যখনই দেখবেন একজন আরেকজন বসে আছে, সেই জায়গায় বসার চেষ্টা করবেন না। আর বিশেষ করে আরেকটি কথা বলি, যখনই কাউকে দেখবেন যে
এক অপরের সমালোচনা করছে, গীবত করছে, আপনি তাকে বাধা দিন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দিন, ক্ষমতা যদি না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দিন, এটাও যদি ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করুন। এটা ঈমানের সবচেয়ে সর্বনিম্ন স্থান। তাহলে শোনার পরে আমল করা এবং অপরকে বাধা দেওয়া, অপরকে উপদেশ দেওয়া, এটাও কর্তব্য। শুধুমাত্র নিজে ভালো কাজ করলে হবে না। আপনার একজন ভাই জাহান্নামে যাচ্ছে, আপনার উচিত তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নিয়ে আসা। আপনি শুধু নিজে তাহাজ্জুদ পড়ছেন, ভালো কাজ করছেন, আর আপনার পাশের একটা ভাই নামাজ পড়ছে না, বিড়ি সিগারেট খাচ্ছে, আপনি তাকে কোনোদিন বলেননি, আপনিও পাপী হয়ে যাবেন। কারণ আপনি আপনার পাশে যে রয়েছে তাকে আপনি বলছেন না। এটা মনে করেন না যে নিজে আপনি করে বেঁচে যাবেন, না। উচিত নিজে আমল করা, অপরকে আমল করার কথা বলা এবং দাওয়াত দেওয়া, ইসলামের দিকে আগ্রহী করা, এটা আমাদের সকলের কর্তব্য এবং দায়িত্ব। আল্লাহর কাছে অশেষ আশা করি আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, আজকে এই জায়গায়